ইটালিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার খরচ কিরকম এবং ফ্যামিলি নিয়ে থাকার খরচ কিরকম, এবং আপনি যদি একা থাকেন, সিঙ্গেল থাকেন, তাহলে খরচ কিরকম হতে পারে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এইগুলা জানবো। তো ভিডিওটি আশা করি যারা নতুন ইটালিতে তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে, এবং যারা পুরাতন আছেন, যারা বাসা পাচ্ছেন না, তাদেরকে কিছু সাজেশন দেবো। ইনশাল্লাহ আপনারা এই সাজেশনগুলো মানলে ইনশাল্লাহ বাসা পেয়ে যাবেন আপনারা। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো সবসময়ের মতো আছে আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, ইটালিতে বাসা পাওয়া অনেক ইজি, আবার অনেক কঠিন। যেমন আপনি যদি ভালো একটা কন্ট্যাক্টে কাজ করেন তাহলে আপনার জন্য ইজি। যদি আপনার আনলিমিটেড কন্ট্যাক্ট থাকে তাইলে আপনি ওই কন্ট্যাক্ট দিয়ে আপনি যে কোনো জায়গায় যদি আপনি দোমান্দা করেন এজেন্সির মাধ্যমে বা প্রাইভেটলি, বা আপনি যদি বাসা কিনতে চান তাইলেও আপনি পারবেন। কিন্তু একটা কথা কি জানেন, এখন বর্তমানে ইটালিতে সরাসরি আপনাকে বাসা ভাড়া দিতেছে না। কারণ হচ্ছে আমরা যারা স্ত্রানিয়েরি, আমরা হলো মানে স্ত্রানিয়েরি মানে হচ্ছে বিদেশি। আমরা বিদেশিরা বেশিরভাগ মানুষ কি করি, বাসা ভাড়া নেই, পরে আর ভাড়া দিতে চাই না। তো ইতালিয়ানরা এই জন্য আর কি কাউকে বিশ্বাস করে ভাড়া দিতে পারতেছে না। বাংলাদেশে তো আপনার কেউ ভাড়া না দিলে তাকে তো মারধর করা যায় বা একটা কিছু করা যায়, কিন্তু এইসব দেশে এইগুলো করা যায় না। এইসব দেশে আপনাকে ঘর থেকে বেরও করতে পারবে না। তো এই জন্য আর কি ওরা ভাড়া দিতে চায় না। তো এই জন্য আর কি ওরা বেশিরভাগ ইটালিয়ানরা চায় বাসা বিক্রি করতে। তো আপনারা ভাড়া কিভাবে নেবেন? ভাড়া নেওয়ানোর জন্য আপনার যেগুলো দরকার, যেমন হচ্ছে আপনার আনলিমিটেড কন্ট্যাক্ট থাকা লাগবে কাজের, এবং আপনার রেডিতো থাকা লাগবে। রেডিতো মানে কুদ আর কি। আপনি যদি পরের কাজ করেন তাহলে আপনার কুদ লাগবে আর বুস্তা বাগা লাগবে। আর যদি আপনি নিজের কোনো ব্যবসা থাকে বা আপনি বিজনেসম্যান হন বা যে কোনো একটা নিজের কিছু, তখন আপনার রেডিতো দেখাইতে হবে। রেডিতো দেখাইলে তখন আপনি বাসা কিনতে পারবেন আর ভাড়াও নিতে পারবেন। এটা গেল ভাড়ার কথা। এখন কেনার সময় আপনার আনলিমিটেড কন্ট্যাক্ট থাকলে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বাসাটা কিনতে পারবেন। 5,000 ইউরো দিয়ে আপনি বাকি টাকা আস্তে আস্তে কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এটা হলো লোন আর কেনার বিষয়টা গেল। তো এখন যেটা কথা হচ্ছে যে বাসা পাওয়ার ইজি ওয়ে কোনগুলা। বাসা পাওয়ার ইজি ওয়ে হচ্ছে, আপনি ধরেন কাউকে চিনেন, আপনার পরিচিত একজন লোক আছে, আপনি তার সাথে যোগাযোগ করে বলতে পারেন যে তার কাছে কোনো ইটালিতে তার সন্ধানে কোনো বাসা আছে কিনা ভাড়া দেওয়া হবে, বা তার কোনো পরিচিত বন্ধু বান্ধব আছে যে বাসাটা ছেড়ে দিবে, সেই বাসাটা এখন আপনি নিতে পারবেন। তাইলে আপনার এখানে ইজি হবে যে যেই মালিক আছে তার সাথে সেই আপনার বন্ধুটি কথা বলে দিতে পারে, তাইলে আপনাকে ইজিতে বাসা দিয়ে দিবে। ঠিক আছে, এটা হলো একটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে বাসার ভাড়া কিরকম, এটা হলো কথা। তো বাসার ভাড়া হচ্ছে ভাই বিভিন্ন শহরে বিভিন্ন রকম। ধরেন আপনি যদি সিঙ্গেল থাকেন, আপনি ইটালির যে কোনো শহরে থাকেন, ওই রকম শহরগুলো আপনার ধরেন 100 থেকে 120 থেকে শুরু করে 150-200 ইউরো পর্যন্ত ভাড়া। ধরেন আপনি কারো বাসায় যদি থাকেন মানে একটা সিট নিয়ে, তো এখানে 100 থেকে শুরু করে 120 থেকে শুরু করে 300 পর্যন্ত 200 পর্যন্ত ভাড়া, মানে আপনি যদি সিট নিয়ে সিঙ্গেল থাকেন। এটা গেল। আর যদি আপনি ভালো একটা শহরে থাকবেন, এখন আপনি খাবার খাবেন তাদের সাথে, তখন খাবারের বিল সহ ধরেন 250-300 পর্যন্ত আসতে পারে আপনি সিঙ্গেল থাকলে। এখানে গেল আপনি ঘর খাওয়া দাওয়া সহ। এখানে খরচটাও বলে দিলাম ইটালিতে খরচ কিরকম একটা সিঙ্গেল মানুষের জন্য। এবং যদি আপনি ফ্যামিলি নিয়ে একটা ফুল বাসায় থাকেন ভাড়া, সেটা আপনি ছোট একটা শহরে থাকলে, যেমন এই আমি যে শহরে থাকি, শহরটার নাম হচ্ছে তেরনি, উমব্রিয়ার মধ্যে পড়ছে, রোমা আর হলো আপনার আনকোনার মাঝখানে পড়ছে শহরটা। ঠিক আছে, তো এখানে যেমন একটা ঘর নিতে গেলে আপনি 2 রুমের বাসা নিলে, আপনি চেন্দ্রোর থেকে একটু বাইরে নিলে আপনি 200-250 ইউরোতে পেয়ে যাবেন, 250-300 ইউরোতে চেন্দ্রোর বাইরে। আর চেন্দ্রোর মধ্যে ধরেন 2 রুমের একটা বাসা নিলে 400-500 ইউরোতে পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি আপনি রোমের মধ্যে নিতে চান, রোমের মধ্যে অনেক ভাড়া, এটা আপনারা জানেন। মিলানোতে নিলে আরো ভাড়া। তো বিভিন্ন শহরে বিভিন্ন রকম আর কি। তো আশা করি আপনাদের একটা ধারণা দিতে পারছি। তো ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অলওয়েজ মারুফ ভাই ব্লগসের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য ডেইলি ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে। তো কে কোথা থেকে দেখলেন ভিডিওটি অবশ্যই জানাবেন আমাকে। তো আজকের ভিডিওটি এইটুকু পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগসের সাথে থাকবেন।
আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি, কারণ আমাকে আপনারা অনেক সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক দূর অলরেডি চলে আসছি। তো ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিও দেখাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।